আগামীকাল নাড়ার ঘরে গোড়ার আগমন তিথি। কি তিথি মা? নাড়ার ঘরে গোড়ার আগমনী তিথি। নাড়া অর্থাৎ সীতানাথ অদ্বৈত প্রভু। অদ্বৈত চন্দ্রের ঘরে মহাপ্রভুর শুভ আগমনী তিথি হচ্ছে আগামীকাল। পৌষ সংক্রান্তির দিন মহাপ্রভু গৃহত্যাগ করেছেন। পয়লা মাঘ শুক্লপক্ষে প্রভুর সন্ন্যাস গ্রহণ এবং চৌঠা মাঘ গৌরের শান্তিপুর আগমন। শান্তিপুর আজ যেন রানীর সাজে সাজছে। কেন না? গৌরাঙ্গের আগমন ঘটবে। প্রাণপতি আসবেন, গৌরাঙ্গ আসবেন। যতদিন না তিনি হরিভক্তি প্রচার করবেন, জগতে বিশুদ্ধ ভক্তি প্রচার হবে না। স্বয়ং সীতানাথ বলেছেন কাকে না? মাধবেন্দ্র পরিবাদকে। অদ্বৈত প্রকাশ গ্রন্থের 4th অধ্যায় আমরা দেখতে পাই যে সীতানাথ অদ্বৈত প্রভু যখন তীর্থ পর্যটনে গেলেন, তীর্থযাত্রাকালে রেমুনায় ক্ষীরচোরায় এসেছেন। সেখানে দীক্ষা গ্রহণ করলেন মাধবেন্দ্রপুরীর কাছে। মাধবেন্দ্রপুরী সীতানাথকে বললেন, কমলাক্ষ, কলির জীবের কি দুর্দশা। আমি তোমায় দীক্ষা দিয়েছি ঠিক কথা, কিন্তু আমি জানি তুমি কি। তোমার আসল পরিচয় আমার জানা আছে কমলাক্ষ, জানি তুমি কি পারো না এই জগৎকে উদ্ধার করতে। কমলাক্ষ বললেন, আমি সদাশিব মহাবিষ্ণু যুগ্ম অবতার, কিন্তু জগতে যে হারে পাপ নেমেছে, এ পাপ সংস্কার আমি করতে পারবো না গোসাই। হে গুরুদেব, যেদিন স্বয়ং নন্দসুত নেমে আসবেন, সেদিনই এই ধরাধাম পাপ হতে উদ্ধার প্রাপ্ত হবেন। শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রীরাধা নায়ক না গুরু শ্যাম, সৌশচী নন্দন নদিয়া পুরন্দর, সুরমুনি জনমন মোহন ধাম, জয় নিজ কান্তা কান্তি কলে বর, জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ, ব্রজ তরুণী গণ লোচন মঙ্গল, নদিয়া বধূগণ নয়ন আম। শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, সেই রাধা প্রেমকে গুরু করি, রাধা প্রেম অঙ্গীকার করি তিনি এসেছেন। শুধু এসেছেন নয়, নবদ্বীপের সমস্ত উদ্ধার হলো। জগাই মাধাই চাপাল গোপাল, ওই চাঁদ কাজী দলনাদি লীলা সবই হয়েছে, কিন্তু মহাপ্রভু যে নাম সংকীর্তন করেন, সন্ন্যাসীর যে ধর্ম, ব্রাহ্মণের যে ধর্ম, ব্রহ্ম অন্বেষণ করা, ধ্যান করা, মহাপ্রভু তো ততটা তা করেন না, সংকীর্তন বেশি করেন, নাচ গান করেন। আর মহাপ্রভু পড়াতে পড়াতে বারবার ব্যাকরণের
ছাত্রদেরকে গোপী প্রেমের কথা উপদেশ করে। ব্যাকরণের পড়ুয়া ছাত্ররা মহাপ্রভুর নিন্দা করতে শুরু করলেন। যারে এ নিমাই পণ্ডিত পাগল হয়ে গিয়েছে, পড়াচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ পড়াতে পড়াতে কলাপ ব্যাকরণের অধ্যাপক উনি, কলাপ ব্যাকরণ পড়াতে পড়াতে বারবার কি গোপী প্রেমের কথা বলছেন আমাদের বারবার। এ নিমাই পণ্ডিত পাগল হয়ে গিয়েছিল। আর নবদ্বীপের অন্যান্য ব্রাহ্মণগণ যারা গৌর বিরোধী, যারা দেখলেন ব্রাহ্মণ্যবাদ ধীরে ধীরে ঘুচে যাচ্ছে, ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করে কবে বা ছিল এর অঙ্গ, যে নবদ্বীপ সমাজে অব্রাহ্মণকে স্পর্শ পর্যন্ত ব্রাহ্মণরা করতেন না। একটা অব্রাহ্মণ যদি জল তৃষ্ণায় রাস্তায় পড়ে মারা যায়, তাকেও একটা ব্রাহ্মণ সন্তান জল তুলে দেবে না, এমন সমাজ ছিল সেখানে। সেখানে মহাপ্রভু অব্রাহ্মণদের বুকে জড়িয়ে আলিঙ্গন করছেন বারংবার। তাই ব্রাহ্মণেরা বারবার প্রশ্ন করছেন যে হায় হায়, নবদ্বীপের সমাজটা তো রসাতলে গিয়েছে। যে নবদ্বীপ ছিল কিনা পাণ্ডিত্যের জায়গা, যে নবদ্বীপ ছিল কিনা বিদ্যা চর্চার জায়গা, যে নবদ্বীপ দ্বিতীয় মিথিলা, সেখানে মানুষ বিদ্যা চর্চা না করে কি করছে না হৈ হৈ করে কীর্তন করছে, নাচা গানা হচ্ছে। নবদ্বীপের পাণ্ডিত্য ধূলিসাৎ করলেন জগন্নাথ মিশ্রের এই কুলাঙ্গা। আর মহাপ্রভুর কানে শ্রীবাসঙ্গনে কেউ না কেউ প্রতিদিন এই বাণী নিয়ে আসে। সীতানাথের মনোভীষ্ট পূর্ণ হয়নি। নবদ্বীপে সংকীর্তন হচ্ছে, চাঁদকাজি দোলন হয়েছে, জগাই মাধাই উদ্ধার হয়েছে, সিংহভাগ ব্যক্তি গৌর ভক্ত হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের বুকে বা বঙ্গের। এখন তো পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা ছিল না। কিন্তু কমলাক্ষ মিশ্র যে তিল তুলসী দিয়ে শালিগ্রামে যে নিধিটিকে ডেকে এনেছিলেন গোলক থেকে, তাকে তো শুধু বঙ্গভূমি উদ্ধার করতে আনা হয়নি, তাকে আনা হয়েছিল যেখানে যেথায় গঙ্গা নাই, যেখানে যেথায় ধর্ম প্রচার না, যেখানে যেখানে পাণ্ডব বর্জিত দেশ, সেখানে যেখানে ধর্মের আলোকপাত কখনো হয় নাই, সেই স্থানগুলির মানুষও যেন ধর্ম করতে পারে, উদ্ধার হতে পারে। কমলাক্ষ মিশ্রের সে মনোভীষ্ট পূরণ হলো কই? তাই সীতানাথ আবার এলেন নবদ্বীপে। তুমি যে গোপী প্রেমের কথা, রাধা প্রেমের কথা নবদ্বীপে বসে বলছো, পণ্ডিত সমাজ এটি গ্রহণ করবেন না। যদি সমাজকে এটি দিতে হয়, সর্বপ্রথম যে ব্রাহ্মণরা তোমার নিন্দা করছে, আগে তাদের মাথা নোয়াতে হবে। তার একটি পথ কি? তার একটি পথ হলো সন্ন্যাস। যারা নিন্দা করছে তারা সন্ন্যাসকে দেখলে সহজে মাথা নত করবে, আর মাথা নত করলেই তোমার কথা শুনবে। যতক্ষণ না শ্রদ্ধা আসছে মা, ততক্ষণ জ্ঞান প্রবেশ করানো যায় না। যেই শ্রদ্ধা আসে সঙ্গে সঙ্গেই জ্ঞান প্রবেশ করে। নিমাই পণ্ডিতের কথা শুনবে কি? নিমাই পণ্ডিতকে তো তোয়াক্কাই করে না তারা। যেই না নিমাই পণ্ডিতের প্রতি শ্রদ্ধা চিত্ত আসবে, অমনি মানুষ কথা শুনবে। শ্রীবাসঙ্গনের কথাটি ছড়িয়ে পড়েছে চারিদিক।
মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কানাঘুষো চলছে ভালোই। গদাধরের মন উচাটা, যদি তার প্রাণ পুতুলিটা চলে যায়, প্রাণের পুতুল যাকে নিয়ে খেলা করেছে গদাধর ছোটবেলা থেকে, তার পরাণ পুতুলি যদি নবদ্বীপ ছেড়ে চলে যায়, সে কি নিয়ে থাকবে গো? কাঞ্চনা সুরধ্বনিতে স্নান করতে এসে লোকমুখে শুনলেন গৌরের সন্ন্যাস হওয়ার কথা। কাঞ্চনা ছুটছেন সনাতন মিশ্রের বাড়ির দিকে। জোরে বিষ্ণুপ্রিয়া, তোর সৌভাগ্যকে নদিয়া নাগরিয়া ঈর্ষা করত রে, কিন্তু তোর সৌভাগ্য বোধ হয় দুর্ভাগ্যে রূপান্তরিত হতে চলেছে। তুই কিছু জানিস না প্রিয়া? বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, আবার কি হলো? পাছে ওনার নর্তন কীর্তনে সমস্যা হয়, তাই তো জগন্নাথ মিশ্রের রাগিনা ছেড়ে বাপের বাড়িতে এসে আছি। আবার নতুন করে কি হলো? তাতেও কি সমস্যা? ওরে প্রিয়া, যে চাঁদ বদন দেখবি বলে জেদ ধরে বিবাহ করেছিলিস, সে চাঁদ বদন এ জীবনে আর দেখা হবে না। তোর প্রাণের পুতুলিকাটা সে যে গমন করছে, সন্ন্যাস নেবে। শিগগির যা, এখনো সময় আছে। বিষ্ণুপ্রিয়া হাহাকার করে উঠলেন। কথাটা প্রবেশ করলো যাদবের কানে। যাদবকে মা, যাদব বিষ্ণুপ্রিয়া দেবীর সেই ভাই, বিয়ের সময় যে সনাতন মিশ্রকে বলে উঠলেন, বাবা দিদি মেয়ে বলে গৌর হরির চরণ লাভ করছে, আমি ছেলে বলে গৌর চরণ পাবো না? বাবা তুমি তো পিতা, তোমার তো সমান বিচার হওয়া উচিত, তাহলে আমার কি গৌর চরণ লাভ হবে না? সনাতন মিশ্র যাদব পণ্ডিতকে মহাপ্রভুর চরণে সঁপে দিলেন। সেই যাদব পণ্ডিত পুরুষ হয়ে, পুরুষ দেহে গৌরের প্রতি, গৌরাঙ্গের প্রতি এতটা প্রেম যে পুরুষ দেহে আজীবনকাল গৌর চরণে বিকিয়ে গিয়েছেন। যে যাদব পণ্ডিত বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে ফিরে এসেছেন। শ্রীবাসঙ্গনে প্রভু নর্তন কীর্তন করছেন, কিন্তু আজ যেন কারুর মনে আনন্দ, সবার মনে বিরহ। সবাই বুঝতে পারছেন যে কিছু একটা হতে চলেছে, কোন একটা সমস্যা ঘটাবেন প্রভু। নিত্যানন্দ বারংবার সবাইকে বলছেন, গৌরকে তোমরা আটকে রাখার চেষ্টা করো। আমাদের নদিয়া নায়ক, নদিয়া নাগর কিন্তু আর নদিয়ায় থাকবে না। আমাদের গৌরাঙ্গ সুন্দর কিন্তু নদিয়া পরিত্যাগ করে চলে যাবে। নদিয়ার সূর্য চিরকালের জন্য অস্তমিত হয়ে যাবে। সময় আছে, আটকাও। শ্রীবাস, নরহরি, গদাধর, মুকুন্দ সবাই গৌরকে ঘিরে নৃত্য করছেন, আর গৌর চরণে বারবার প্রণতি করে বলছেন, প্রভু সন্ন্যাস নিও না। কিন্তু প্রভুর মস্তকে আছে যে না, যদি যদি জগৎময় গোপী প্রেম, রাধা প্রেমকে আমার ছড়াতে হয়, সন্ন্যাস ছাড়া তো দ্বিতীয় উপায় নাই। ঘরে ফিরেছেন। বধূমাতা বিষ্ণুপ্রিয়া কখনো অভিযোগ করেননি, সামনে দাঁড়িয়ে কাঁদেননি, পেছনে কেঁদেছেন।
সামনে মহাপ্রভু হা কৃষ্ণ কথা কৃষ্ণ, হা কৃষ্ণ কথা কৃষ্ণ বলে বুক চাপড়েছেন, বুক ফাটিয়েছেন। বধূমাতা বিষ্ণুপ্রিয়া তখনও কেঁদেছেন, আঁচল মুখে চাপা দিয়ে গৌরের কান্না থামিয়েছেন। নিজে পারেননি, গদাধরকে ডাক দিয়েছেন যে দাদা গদাধর, আমার থেকে তো বেশি তোমার কথা শোনে, তুমি এসে একটু দেখো না, যদি একটু চুপ করাতে পারো, যদি একটু কান্না থামে, যদি বিরহ একটু শীতল হয়। বিষ্ণুপ্রিয়ার ক্রন্দন দেখে গদাধর তাড়াতাড়ি গৌরকে জড়িয়ে ধরেছে, গৌরের বস্ত্র ঠিক করে দিয়েছে। বারংবার বিষ্ণুপ্রিয়া আজকে হাউমাউ করে সামনে কেঁদে উঠলেন। শুনেছি তুমি নাকি সন্ন্যাস লইয়া? কেন? বিবাহের দিন রাত্রেও বাসরে পাইনি তোমার, কোন দিনের তরে কিচ্ছু চাহি না। পাছে তোমার নৃত্য গীতে সমস্যা হয়, পাছে আমি থাকলে তোমার কষ্ট হয়, মা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, তাই চলে গেছি। কোনদিন অভিযোগ করতে আসে। তবে কি আমি সেই কাল লাগিনি যার জন্য তুমি সন্ন্যাস নেবে বলে উতলা হলে ঠাকুর? তাহলে কি আমি সেই কাল লাগিনি? যদি আমার জন্যই সন্ন্যাস নিতে চাও, যদি আমি তোমার চক্ষুশূল হই, তাহলে কথা দিলাম আজকের পরে কোনো দিনের তরে আর ঘরে আসবো না, শচীর ভিটে এসে দাঁড়াবো না, তোমার বধূ এই অধিকার আমি দেখাবো না। আমি চিরতরের জন্য সনাতন মিশ্রের গৃহে, পিতার গৃহে রাজ করব। যদি তাতেও সমস্যা হয় বলো, তোমার প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়া তোমার বিরহে যদ্রূপ সর্পদংশনে মারা গেছেন, প্রয়োজনে আমি নাই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। লোকে আসলে বলবে যে জল আনতে গেছিল, গঙ্গায় প্রবেশ করেছে, গঙ্গায় ডুবে মরেছে। তবু তুমি চলে যেও না, তুমি চলে যেও না ঠাকুর। প্রিয়া, তুমি না জগৎ জননী, জননীর কত দায়িত্ব থাকে জানো? সন্তান যদি জননীর কোলে প্রস্রাব করে দেয়, তাতে জননী রাগ করে না, জননী সন্তানের প্রস্রাব পরিষ্কার করে আবার কোলে তুলে নেয়। প্রিয়া, এই জগৎ তোমার সন্তান, আমি জগতের পিতা, তুমি জগৎ জননী। তোমার সন্তানের গায়ের ময়লা মলিনতা পরিষ্কার করবে কে? তোমার অশ্রু জলই পারে তোমার সন্তানের অঙ্গের মলিনতাকে পবিত্রতায় পরিবর্তিত করতে। তোমার চোখের জলই একমাত্র সম্বল যা তোমার সন্তান দিককে পবিত্র করতে পারে। প্রিয়া, তুমি পারো, তুমি যে আমার শক্তি। প্রিয়া, তুমি গৌর শক্তি, গৌর অর্ধাঙ্গিনী, তোমার চোখের জলই হবে আমার বল, যে বলের দ্বারা আমি জগতে হরিনাম প্রচার করব। ও প্রিয়া, শুকনো মাটিতে যদি চারা রোপণ, বীজ রোপণ করা হয়, তাতে চারা অঙ্কুৎগামিত হয় না, কিন্তু সেই মাটিতে যখন জল সিঞ্চন হয়, সেখানে চারা অতি অবশ্যই অঙ্কুরোদ্গামিত হয়। ঠিক তদ্রূপ কলিযুগের মানুষের হৃদয়টা ওই শুকনো মাটির ন্যায়।
বলি দিতে দিতে জীব হত্যা করতে করতে কলির মানুষের হৃদয়টা ও শুকনো মাটি হয়ে গিয়েছে, উর্বরতা নাই, খরা পড়েছে বারংবার। ওই মাটিতে উর্বরতা ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন জলসিঞ্চনে। সে জল কি না তোমার নয়নাশ্রু। তুমি কেঁদে জগৎ প্লাবিত হলে তোমার অশ্রু সিঞ্চনে মাটি সিক্ত হবে, আর সেই মাটিতে হরিভক্তির বীজ বপন করব। তোমার কান্নাই আমার একমাত্র সম্বল প্রিয়া, তোমার চোখের জল আমার একমাত্র সম্বল, যে চোখের জলের শক্তিতে এ জগৎ আমি উদ্ধার করব। প্রিয়া, কেঁদো না, আয় যেতে দাও। যদি আমি না যাই তবে আমাদের লক্ষ লক্ষ সন্তান তারা পদভ্রষ্ট হবে, তারা কলির বিমোহ জীব, তারা সবাই নাচতে নাচতে জমের দুয়ারে যাবে। বিষ্ণুপ্রিয়া বললেন, তাই একা আমার ঘর পুড়লে লক্ষ লক্ষ কলির জীবের ঘর বাঁচবে? একা আমার পতি চলে গেলে এ সমাজের কোটি কোটি কন্যার পতিরা স্বর্গলাভ করবে? একা আমি কাঁদলে সমগ্র জগৎ হাসবে? প্রভু, তাহলে আমি জগতের হাসির জন্য, জগতের মঙ্গলের জন্য সারা জীবনের অশ্রুকে বরণ করে নিলাম। তুমি যাও, জগৎ কল্যাণের জন্য তুমি সন্ন্যাস গ্রহণ করো প্রভু, আমি তোমায় অনুমতি দিলাম। আরে সরস্বতী যার সামনে এসে মুখ খুলতে পারে না, তার সামনে 13 বছরের বালিকাটা কি মুখ খুলবে বলো তোমার? 13 বৎসরের বালিকা বিষ্ণুপ্রিয়া, 13 বছরের একটা বাচ্চা মেয়ে, যার সামনে কেশব কাশ্মীরির মুখ বন্ধ হয়ে যায়, দিগ্বিজয়ী পণ্ডিতরা কথা বলতে পারে না। 13 বছরের একটা বাচ্চা মেয়ে নিমাই পণ্ডিতের সামনে কি যুক্তি দেখাবে? কেমন করে মাতবে দেখে? কয়েক মুহূর্তের মধ্যেই এই বালিকাকে একেবারে মাথায় হাত বুলিয়ে বোকা বানিয়ে মুখ দিয়ে বলিয়ে নিলেন যে হ্যাঁ, তুমি সন্ন্যাস গ্রহণ করো। সময় লাগলো না। নিমাই পণ্ডিত তার পাণ্ডিত্যের কাছে বিষ্ণুপ্রিয়ার মতো একটা বাচ্চা মেয়ে কখনো দাঁড়াতে পারে? আর নিজ হাতে নিজের ভাগ্যকে চিরতরে অস্থাপিত করলেন বালিকা বধূ বিষ্ণুপ্রিয়া। নিজের হাতে নিজের আজীবনের কান্না লিখে রাখলেন বিষ্ণুপ্রিয়া। প্রভু, আমি দেখেছি গদাধর দাদা, নরহরি দাদা তোমায় কত সুন্দর করে সাজায়। তুমি তো কখনো আমায় কাছে আসতে দাও না, আমি তো কখনো তোমার স্পর্শ সুখ পাইনি। আমার একটু নিজে হাতে তোমায় সাজাতে চাই, এইটুকু। পত্নী হওয়ার যে সুখ, স্বামীর যে সোহাগ, বিষ্ণুপ্রিয়া কোনোদিন লাভ করেন। স্বামী কাকে বলে, স্বামীর উষ্ণ স্পর্শ কাকে বলে, আলিঙ্গন কাকে বলে, বিষ্ণুপ্রিয়া জানেন। কি করে জানবেন? যাকে বিবাহ করেছেন তিনি তো অধিকাংশ সময় কৃষ্ণ বলে উন্মাদ হয়ে থাকেন। যদি বাহ্যজ্ঞান ফেরে সে সময়টা শ্রীবাসঙ্গনে কীর্তন করে, আর যদি একটু বাহ্যজ্ঞান ফেরে
সে সময় ছাত্ররা নিমাই পণ্ডিতকে জড়িয়ে বসে থাকে। আর যদি আরেকটু ভালো অবস্থা হয় তো সমাজের উপরই মহল যারা ওই মুকুন্দ সঞ্জয় আদি তারা মহাপ্রভুকে ঘিরে বসে থাকে। বিষ্ণুপ্রিয়া গৌরকে পেলেন কই? প্রাণ বিশ্বম্ভর মিশ্রকে যে বালিকা বধূটা জেদ করে বিয়ে করেছিলেন, বাবা বলেছিলেন জোরে মা ও বিবাহ করিস না রে, প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেছে, আমি নিমায়ের ছকটা দেখেছি, ওর সন্ন্যাস অনিবার্য, ওর সন্ন্যাস হবেই। নীলাম্বর চক্রবর্তী তার দাদু বেঁচে থাকতে ছক করে দিয়ে গেছেন, কুষ্টি বিচার করে গেছেন, ওর সন্ন্যাস হওয়া অনিবার্য, এ বিবাহ করিস নে রে মা। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন বরমাল্য যদি দিতে হয় তাহলে নিমাই পণ্ডিত ছাড়া দ্বিতীয় গলায় দেব না, যার যারে লাগে ভালো ভজ গিয়ে তারে, আমার ভালো লেগেছে সচিনন্দন। অন্য কারোর গলায় বরমাল্য প্রদান করব না। বরমাল্য যদি দিতে হয় তো গৌর গলাতেই। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, গৌরাঙ্গ আমার গতি। হরি নাম রবে কুল মজাইল, পাগল করিল মোরে, যখন সে রব করয় বধূ আর রহিতে না পারি ঘরে। মাটি গিয়া শোনা দয়া করে, আপনাদের চরণে ধরে মিনতি করছি, কিন্তু আওয়াজ করবেন না, আস্তে আস্তে একটু গিয়া শোন, সবাই নিজের জায়গাতে একটু গিয়া শোনা দয়া করুন, তাহলে বারবার ডিস্টার্ব হবে করে। আজ যে লীলাটি পাঠ করছি তার মাঝে কথা হলে শব্দ হলে ভালো লাগবে না। শান্তিপুরের রমণী আপনারা, আপনাদের শিরায় ধমনীতে সেই রক্ত বইছে যে আপনাদের বংশের কেউ না কেউ কোনো না কোনো দিন, আজ থেকে 14 পুরুষ আগে হোক 13 পুরুষ আগে হোক, হয়তো মহাপ্রভুকে, সীতানাথকে, বিষ্ণুপ্রিয়াকে নিজের চোখে দেখেছেন। আপনারা তো ভাগ্যবতী যে আপনাদের শান্তিপুর ধামে জন্ম হয়েছে। আমাদের তো ভগবান সে ভাগ্য দেননি, আমরা তো কুকুরের মতো সীতানাথের চরণে এসেছি। যদি ধাম একটু কৃপা করে আমাদের চরণে রাখে, যদি সীতানাথ কৃপা করে একটু শান্তিপুরে ভজন করার আমাদের একটু সুযোগ করে দেয়, আপনারা তো ভাগ্যবতী মা যে আপনাদের ধামে দেহটা জন্ম হয়েছে। তো সীতানাথের অশেষ করুণা কৃপা যে কুকুরগুলোকে কৃপা করে নিজের ধামে একটু ঠাঁই প্রদান করেছে। বধূ মাতা বিষ্ণুপ্রিয়া জীবনে কখনো স্বামী সুখ কি জিনিস জানেনি না, বুঝে কাকে বলে। বললেন দেখেছি গদাধর দাদা, নরহরি দাদা তোমায় কত সুন্দর করে সাজায়, মনের বড় বাঞ্ছা যে তোমায় একটু নিজ হাতে শৃঙ্গার করব, সাজাবো। মহাপ্রভু বললেন তাই, এসো আজ আমি নিজে তোমায় সাজাই। বিষ্ণুপ্রিয়া দেবীর চুলে মালতীর মালা দিয়ে বেনুনিতে সুন্দর করে প্রভু লাগিয়ে দিচ্ছেন। বিষ্ণুপ্রিয়া যেন নববধূর সাজে সাজছেন, মহাপ্রভু নিজ হাতে বিষ্ণুপ্রিয়ার কপালে চন্দন দিয়ে দিচ্ছেন, সুখের সাগরে পাথার দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া। এমন রজনী তো বিষ্ণুপ্রিয়ার জীবনে কোনোদিন আসেনি। বিষ্ণুপ্রিয়া জানেনি না পতি সুখ কাকে বলে, স্বামী সুখ কাকে বলে, বিষ্ণুপ্রিয়া জানাই নেই মা। স্বামীকে এক রজনীর জন্য, এক দণ্ড 24 মিনিটের জন্য কখনো কাছে পাননি, কখনো তার আলিঙ্গন কি জিনিস জানেন না, হাতটা ধরা কি জিনিস জানেন না। চিরকাল দেখেছেন
সেবা সম্মানে বৈষ্ণবেরা তার হাত ধরে নৃত্য করেছে, আর বিষ্ণুপ্রিয়া শুধু হাপিত্যেশ করে তাকিয়ে থেকে বলেছে, যদি আমি একটু ধরতে পারতাম। শ্রীদাম সুদাম সঙ্গে যখন বধূ যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রহে তুয়া পানিছে, চাই নবীন মেঘ পানে, তুয়া বধূ করে মনে, এলাইলে কেশ নাহি বাদি, রন্ধনশালাতে যাই, তুয়া বধূর গুণ গাই, ধোঁয়ার ছলনা নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। বিধি তো নারী করে পাঠালে, সেই সৌভাগ্য লাভ হলো কই? কিন্তু আজ বিষ্ণুপ্রিয়া সুখের সাগরে সাঁতার দিচ্ছেন। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বসিয়ে হরি কথা উপদেশ করছেন। শোনো, যে ফুলের বাগানটা আমি লাগিয়েছি, আমি চলে গেলে এই বাগানে জল সিঞ্চন করার দায়িত্ব কিন্তু তোমার বিষ্ণুপ্রিয়া। হরিনামের বাগানটা যেন বন্ধ না হয়ে যায়। মনে রেখো, সমাজের উচ্চ পদস্থ ব্রাহ্মণ পুরুষেরা শূদ্রদের, নারীদের চিরকাল বঞ্চিত করেছে। তুমি প্রতিবাদী মুখ হয়ে উঠবে। বিষ্ণুপ্রিয়া বলছেন, আমি কি পারবো? আমি 13 বছরের বাচ্চা মেয়ে প্রভু। নিশ্চয়ই পারবে, তুমি না জগৎ জননী, সন্তানদের দায়িত্ব তো তোমার। কথা দাও, কথা দাও, চিরকাল দলিত, চিরকাল প্রতারিত ওই শূদ্রদের, নারীদের মধ্যে তুমি হরিনাম প্রচার করবে। তারাও ধর্ম করার সুযোগ পাবে, তারাও মঠ মন্দিরে আসার, মঠ মন্দিরে ওঠার সুযোগ পাবে, তারাও বাড়িতে বিগ্রহ সেবা করার সুযোগ লাভ করবে। বঙ্গের বুকে কিন্তু আগে কখনো মেয়েরা ঠাকুর সেবা করতে পারতেন না। বঙ্গের বুকে আগে মেয়েরা ঠাকুর সেবা করতে পারতেন না। রামকৃষ্ণ সারদা তো অনেক পরে এসেছেন গো। তাও রামকৃষ্ণদেব রাসমণির বাড়ির অন্ন খেয়ে বললেন, কৈবর্তের অন্ন খাওয়ালি মা, মানে জেলের বাড়ির ভাত খাওয়ালি। কত পরে। আর বিষ্ণুপ্রিয়া তো আজ থেকে 550 বছর আগে, যে সময় সমাজে দাঁড়িয়ে মেয়েরা মাথা উঁচু করে হরিনাম করতে পারতেন না, যে সময় শৈবদের দাপটে, শাক্তদের দাপটে শিব পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় বলতে পারতেন না, শিবায় নমঃ বলতে হতো। শিব পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় শূদ্ররা বা মেয়েরা কখনো বলার সুযোগই পেতেন না। চরণামৃত পানের অধিকার, ঠাকুর সেবার অধিকার সব কেবল উচ্চ পদস্থ ব্রাহ্মণ পুরুষে। অব্রাহ্মণেদের, নারীদের কোনো অধিকারই ছিল না এই সমাজে। এত কথা হচ্ছে কেন বাবা? যে যেখানে আছেন ওখানেই বসুন, বাকিরা দাঁড়িয়ে শুনে। এত কথা বলার প্রয়োজন কি আছে? বলবেন না বিহারী লাল কি। বধূমাতা বিষ্ণুপ্রিয়ার মধ্যে তার সেই শক্তিকে জাগ্রত করছেন গৌরহরি। কথা দাও, আমি চলে যাওয়ার পর সংকীর্তন বন্ধ হয়ে যাবে না। তুমি চিরতরে
নবদ্বীপের ভক্তদের মধ্যে সংকীর্তনের এই বাগানটাকে জল দিতে থাকবে। কে একটা লাউ নিয়ে এসেছে, আরেকজন মহাপ্রভুর ছাত্র কিছু দুধ নিয়ে এসেছে। মহাপ্রভু বললেন, মা, আজ তোমার হাতের লাউয়ের পায়েস খেতে বড় ইচ্ছা করছে। লাউয়ের পায়েস মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। প্রভুর চালের পায়েস অত প্রীতি নেই। মহাপ্রভু প্রীতি কিসে? লাউয়ের পায়েস। মহাপ্রভুর প্রীতি তিতায়, শুক্তোয়, শাকে। মা, একটু লাউয়ের পায়েস করো। সতীদেবী ঝরঝর করে কাঁদছেন। মনে আশঙ্কা হচ্ছে যে সবাই তো বলছে ছেলেটা চলে যাবে, আজকে হঠাৎ করে লাউয়ের পায়েস খেতে চাইছে কেন? মুখ ফুটে তো কখনো কিছু খেতে চায় না। অধিকাংশ দিন তো সচিরাঙ্গিনায় খায় না। এখন সেবাসঙ্গম থেকে প্রসাদ পেয়ে আসেন। আজ নিমাই হঠাৎ করে তার প্রিয় জিনিস লাউয়ের পায়েস রান্না করতে বলছে, তাহলে কি চলে যাবে? সচিমা তাড়াতাড়ি করে লাউয়ের পায়েস নিয়ে ধরেছে। মহাপ্রভু খেতে খেতে বলছেন, মা, আহা, আজ যেন তোমার হাতের পরমান্ন অমৃত সমতুল্য হয়ে গেছে। মা জননী, যদি কখনো আর দেখা না হয়, যদি কখনো আর তোমার হাতেরটা খাওয়া না হয়। সতী ঠাকুরানী বলছে, নিমাই অমন কথা কেন বলছো? মা, তোমার গর্ভ হইতে জন্মে না জানি তোমায় কত দুঃখ দিয়েছি জননী, তোমায় কত কষ্ট, কত পীড়া দিয়েছি। শিশুকাল থেকে সুখ দিতে পারিনি, ঠিক ক্ষমা করো মা। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি না। আমার সকল অপরাধ ক্ষমা করো হে জননী। তোমার গর্ভে হইতে জন্মে সুখ কি জিনিস তোমাকে তো জীবনে দিতেই পারলাম না। পুত্রের যা কর্তব্য তা তো এ জন্মে করাই হলো না। পুত্র হয়ে তোমায় শুধু কষ্ট দিলাম মা। পুত্র হয়ে তোমায় তো কখনো সুখ দিতেই পারিনি। কত অপরাধ না জানি তোমার চরণে করেছি মাগো। কিন্তু তুমি তো জননী, তুমি আমায় সকল অপরাধ ক্ষমা করো। আমার কৃষ্ণ ভক্তির আশীর্বাদ দিও মা। আমায় কৃষ্ণ ভক্তির আশীর্বাদ প্রদান করো। সচি বলছে, আমি অত পাণ্ডিত্য বুঝি না নিমাই। হাই মূর্খ ব্রাহ্মণী, আমি অত পাণ্ডিত্য তোমার সত্য সত্য কথা বুঝি না। কেমন হয়েছে লাউয়ের পায়েস? মহাপ্রভু বলছেন, অমৃত অমৃত। বিষ্ণুপ্রিয়া, কথা দাও, পুত্র হয়ে যে কর্তব্য করতে পারলাম না, মাকে দেখতে পাচ্ছি না, দরিদ্র ব্রাহ্মণী মাতাকে ছেড়ে গেলাম তোমার দায়িত্বে। আমার অর্ধাঙ্গিনী হয়ে তুমি আমার মাকে দেখবে, কথা দাও। কখনো আমার মায়ের চোখে জল আসতে দেবে না, কখনো আমার মা যেন কষ্ট না পায়। বিষ্ণুপ্রিয়া বললেন, যথাসাধ্য করব, চেষ্টা করব পুত্রের ন্যায় আপনার জননীকে দেখে রাখা। প্রভুকে
বিষ্ণুপ্রিয়া শুয়েছেন পালঙ্কের উপরে। বিষ্ণুপ্রিয়া গৌর চরণটা ধরে মাটির মধ্যে শয়ন গেছেন। কার মেয়ে জানো না? সনাতন মিশ্রের কন্যা। কার মেয়ে মা? সনাতন মিশ্রের কন্যা। যেমন তেমন নয়, রাজার বাড়ির জ্যোতিষী, রাজ জ্যোতিষী, কোন গ্রামের সামান্য জ্যোতিষী নয়, রাজ জ্যোতিষী। রাজা যুদ্ধ করতে গেলে যার কাছে দিনক্ষণ ঠিক করতে আসে, রাজা যার কথা ছাড়া এক পা নড়ে না, তার বাড়ির মেয়ে বিষ্ণুপ্রিয়া। হিরে জহরতে মণি মানিককে দাস দাসীতে যার বাড়িটা ভরে থাকে, গৌরচরণের দাসী হবে বলে কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন নিয়ে এসেছে শচী ঠাকুরানীর বাড়ি। কেন না শচীর ধন, শচী দুলাল, শচী নন্দনের চরণ সেবা করে। মহাপ্রভু পালঙ্কে শয়নে গেছেন, বিষ্ণুপ্রিয়া পালঙ্কের নিচে বসে গৌর চরণ সেবা করছেন। সেবা করতে করতে গৌর চরণে হাত দিয়ে ওখানেই মাথা রেখে শয়নে গিয়েছে। শোয়ার জন্য খাট নাই, বিছানা নাই, গৌর চরণই সর্বস্ব। গৌর চরণ ছাড়া অন্য কোন ধন আকাঙ্ক্ষা করে না, গৌর ভক্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কেবা দয়া জগত সংসারে। তুমি ছাড়া কে আছে? কার কাছে কলির এই অভাগা গুলো যাবে? কেই বা এই আপামর পামর এই শূদ্রদের, নারীদের উদ্ধার করে হরিনাম তুলে দেবে? তুমি তো একমাত্র সম্ভব। বিষ্ণুপ্রিয়া নিদ্রিত হয়ে পড়েছে। কাল গৌরহরি যোগমায়াকে আবাহন করলেন, হে যোগেশ্বরী এসো, নিদ্রাচ্ছন্ন কর। বিষ্ণুপ্রিয়ার হাতটা চরণের থেকে তুলে দিলেন। অঙ্গের বস্ত্রটা একটা হাতে আঁকড়ে ধরে আছেন, গায়ের উত্তরীয়টা ওটার খুলতে পারলেন না, ওটা ওখানেই ফেলে দিলেন। জননী শচীদেবী ঘরে শূন্যা। কেন? ছেলে পাছে চলে যায় মাঝরাতে। উঠানে শুলে অন্তত বেরোনোর সময় বুঝতে পারবো ছেলে চলে যাচ্ছে, আটকাতে পারবো। কি মাস মা? পৌষ মাস। নদিয়া নবদ্বীপের এই কনকনে ঠান্ডায় শচী মাতা ফাঁকা আকাশের নিচে ঘুমোতে যান। ভগবানের মা হবে অত সোজা নয়। কোলের মধ্যে গোপাল নিয়ে ট্রেনে বাসে ঘুরে বেড়ালেই কি ভগবানের মা হয়ে যায় না মা? ওই সাজা মা হওয়া, পুতনা সাজা খুব সোজা। ভগবানের সত্যি সত্যি জননী হওয়া অত সোজা নয়। যে তিতিক্ষা, যে ত্যাগ, যে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অত সস্তা নয় ভগবানের মা। দুদিন তিলকমালা করতে পারলো না, গোপালের মা হয়ে ট্রেনে বাসে একটা বাস্কেটের মধ্যে গোপাল নিয়ে চলতে শুরু করে দিল। এটা ভগবানের মা। শচীদেবীর দিকে তাকিয়ে দেখো, খোলা আকাশের তলায় নিদ্রিত হচ্ছেন। কোন মাসে? পৌষ মাসে। পৌষ সংক্রান্তির রাতে ওই হুহু ঠান্ডা। গঙ্গার নিকটে বাড়ি তো মহাপ্রভুর। গঙ্গার প্রচন্ড ঠান্ডা হিমশীতল হাওয়া। কেন শুচ্ছেন? পাছে ছেলেটা মাঝরাতে আমার বেরিয়ে যায়। অন্তত বাইরে যদি উঠানে থাকি, পুত্রটা চলে গেলে আটকাতে তো পারবো। এই মানসে ওই উঠানের মধ্যে খোলা আকাশের তলায় নিদ্রিত হয়েছেন শচীদেবী।
যোগমায়ার আবাহনী শচী ঠাকুরানীয় নিদ্রাচ্ছন্ন। মহাপ্রভু মধুর সুরে হরিনাম ধরলেন, বারংবার হরি হরি ধ্বনি করছেন মধুর রবে। সচিমা বুঝতে পারলেন ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, না বুঝে বলে ফেললেন ঘুমিয়ে পড়ে। আর ওইটুকু কথাকে আদেশ বলে গ্রহণ করে সচিরানীর চরণের ধুলায় মাটিতে প্রণাম করে গৌরহরি বেরিয়ে গেলেন গঙ্গার দিকে। মাঝ রাতে দিলেন গঙ্গায় ঝাঁপ, আর নদিয়ার সৌভাগ্য সূর্য চিরকালের মতো অস্তমিত হলো নবদ্বীপের ওই সুরধনীর গঙ্গায়, ওই মকর সংক্রান্তির মধ্য রজনীতে। বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বিষ্ণুপ্রিয়া দেবী ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা ওঠো, ও মা কি করেছো? তুমিও ঘুমিয়ে পড়েছো? মা ওঠো, মা ওঠো। আয় হায়, তুমিও ঘুমিয়ে পড়লে? কি কাল ঘুমে পেল আমায়? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌমা? তোমার ছেলে নেই মা, তোমার ছেলে চলে গেছে। ছেলে চলে গেছে? আমি না তোমায় শিখিয়ে দিয়েছিলাম তুমি অনুমতি দেবে না, তুমি অনুমতি না দিলে আমার ছেলে যেতে পারবে না। বুঝতে পারিনি মা, বুঝতে পারিনি। মূর্খ বালিকা আমি। কেশব কাশ্মীরের মতো পণ্ডিত যার সামনে দাঁড়াতে পারে না, আমি কি তার যুক্তির কাছে দাঁড়াতে পারি মা? আমাকে দিয়ে বলিয়ে নিয়েছে, আমি না বুঝে কাল রাতে অনুমতি দিয়ে ফেলেছি। এ কি করেছো বৌমা, এ কি করেছো? নিজের হাতে নিজের ভাগ্যটাকে খুঁড়ে ফেলেছো তুমি। এ কি করেছো বৌমা? হায় হায়, আরে আমার না হয় বৃদ্ধা অবস্থা, আমি না হয় কাঁদতে কাঁদতে জীবনটা কাটিয়ে দেব, তুই তো 13 বছরের বালিকা, তুমি কি নিয়ে জীবন কাটাবে? এ কি করলে তুমি? হায় হায়। সচী ঠাকুরানী ছুটলেন শ্রীবাস অঙ্গনের দিকে। শ্রীবাস, ভাই শ্রীবাস, এ কি হলো? ছেলেটাকে দিয়েছিলাম তোমাদের হাতে। নবদ্বীপের পণ্ডিতেরা বলেছিল, নবদ্বীপের ব্রাহ্মণেরা বলেছিল বায়ু রোগ হয়েছে, তোমরা বলেছিলে হরিনাম হরিপ্রেমে হয়েছে। তোমরা আটকে রাখতে পারলেন আমার ছেলেটাকে। ছেলেটা গঙ্গায় ঝাঁপ দিল। ওহে গঙ্গা, তুমি নাকি দয়াময়ী? না, তুমি তো দয়াময়ী নও। কেমন মা তুমি? তুমি তো এমন মা যে মহারাজা শান্তনুর 7-7টা ছেলেকে নিজে হাতে নিজের জলে ফেলে মেরে ফেলেছো তুমি। তুমি তো এমন মা, তুমি নিদয়া। তুমি তো দয়াময়ী নও গঙ্গা, তুমি নিদয়া। আমার পুত্রকেও গিলে খেলে, আমার পুত্রকে কেন যেতে দিলে? উত্তর দাও গঙ্গা, আমার পুত্রকে চলে যেতে দিলে তুমি? নিদয়ার ঘাট পেরিয়ে মহাপ্রভু ওপারে গিয়ে চলেছেন কাটোয়ার দিকে। কাটোয়া এসে সকাল বেলা বসেছেন প্রভু। প্রত্যুষে উঠেছেন কেশব ভারতী। প্রত্যুষ মানে 3টে থেকে 6টা। 3টে থেকে 6টাকে কি বলে না? প্রত্যুষকা। 6টা থেকে 9টাকে কি বলে? প্রভাত। 9টা থেকে 12টা অপরাহ্ন। 12টা থেকে 3টে মধ্যাহ্ন।
প্রত্যুষে 9টা থেকে 12টা পূর্বাহ্ন, 12টা থেকে 3টে মূর্ধাহ্ন। প্রভু প্রত্যুষকাল এসে পৌঁছেছেন কেশব ভারতীর গৃহে। কেশব ভারতী উঠেছেন মাঘ পয়লা, ব্রহ্মক্ষণ, উষার প্রথম কিরণ তার আঙিনা। দেখছেন অপূর্ব সুন্দর গৌর অঙ্গধারী এক যুবক বসে আছেন। চারুচঞ্চলিত কেশরাশি স্কন্ধ করে পড়েছে, আকর্ণ লম্বিত চক্ষু, চোখ দুটো কান অব্দি টানা টানা লম্বা, জোড়া ভুরু যেন কামের কামান, উন্নত বক্ষ, সিংহ স্কন্ধ, বুকটা খুব চওড়া, কাঁধটা খুব চওড়া, ক্ষীণ কটিতট, খুব সুন্দর দেহবল্লরীটা, পীতাম্বর পরিহিত এসে বসে আছে কেশব ভারতীর আঙিনায়। কে তুমি? কি তব পরিচয়? এই অধম ঈশ্বরপুরীর চরণের দাস, আজ হইতে আপনার দাস হবে বলে আপনার কাছে এসেছে। দয়া করে নিজ দাস কর মোরে। ঈশ্বরপুরীর দাস, কি সুন্দর পরিচয় দিচ্ছে দেখুন। বলতে তো পারতেন যে আমি নিমাই পণ্ডিত, বলছেন না। কি বলছেন? ঈশ্বরপুরীর দাস। আমাদের পরিচয় কি মা? আমরা গুরুচরণের দাস, এটাই আমাদের প্রকৃত পরিচয়। আমাদের পরিচয় কি? আমরা কৃষ্ণ দাস। যদি আরো ঊর্ধ্বে উঠি তাহলে আমরা কি? রাধা কিঙ্করী, রাধা দাসী। আত্মা কি মা? আত্মা হচ্ছে রাধা দাসী, রাধা কিঙ্করী, প্রকৃতি হয়ে যায়। আজকে আর সে তত্ত্বে ঢুকবো না, ওই বিষয়ে আলোচনা হবে আগামী পরশুদিন থেকে। ওই মগরাবাড়ি বলতো, মগরাবাড়িতে, অর্থাৎ সবুজ সংঘ ক্লাব আছে না ডাকঘরের সামনে, সবুজ সংঘ ক্লাবে কাবলে বাবুদের বাড়ি, অর্থাৎ বড় বাজারে গৌর সুন্দর দোকান, ওনাদের মালিকের বাড়ি। আগামী পরশুদিন থেকে 2 দিন হরিকথা আছে এই বিষয়ে। যে তত্ত্বটি এখন বললাম, যে আত্মার পরিচয় কি হয় কি না রাধা কিঙ্করী, বাড়িতে রামানন্দ রায় সংবাদ পাঠ আছে 2 দিন। এই কেশব ভারতী বললেন, তোমার দেহের পরিচয় কি? বললেন, এই দেহের পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী। তুমি নিমাই পণ্ডিত, তুমি সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত যে কেশব কাশ্মীরীকে শাস্ত্র যুদ্ধে, তর্ক যুদ্ধে হারিয়েছে। হ্যাঁ, আমি সেই নিমাই বিশ্বম্ভর মিশ্র। কেন এসেছ? কি চাই আমার কাছে? তোমার মতো এত বড় পণ্ডিত কেন এসেছ এখানে এত প্রত্যুষে? তোমার অঙ্গবস্ত্র সিক্ত কেন? তো গায়ের কাপড় ভিজে কেন? মধ্যরাত্রে, আহা আহা, এই ঠান্ডার দিন, গায়ে কোনো বস্ত্র নাই, এই নগ্ন অঙ্গে কেবল একটি পীত বসন জড়ানো রয়েছে কোটি তটে। এই ঠান্ডার মধ্যে এই সিক্ত বসনে গায়ে একটা উত্তরীয় নাই, গায়ে একটা কম্বল নাই। কি চাই? কেন এসেছ দিনের কুটিরে, ভিখারির কুটিরে? কি দেব তোমায়? তুই তো এত বড় পণ্ডিত বাবা। কি চাই আমার কাছে? মুক্তি চাই। আমায় মুক্ত করুন গুরুদেব, এ বন্ধন আর সহ্য হয় না। আমায় মুক্ত করুন, সন্ন্যাস দিন। আমি সন্ন্যাস যাচনা করতে এসেছি।
না না না, সন্ন্যাস তোমায় অসম্ভব। তোমার বধূ বিষ্ণুপ্রিয়া বালিকা, তোমার মা একা বিধবা রমণী, তার একমাত্র পুত্র তুমি, অসম্ভব, তোমায় সন্ন্যাস দেব না আমি। আমি অনুমতি নিয়ে এসেছি। অনুমতি নিয়ে এসেছ? হ্যাঁ, আমার বধূ বিষ্ণুপ্রিয়া, আমার মা শচী দেবী উভয় আমায় অনুমতি দিয়েছেন। এবার তো দেবেন না? না নাই, তা হয় না, এ অসম্ভব। নদিয়ার আকাশের উজ্জ্বল সূর্য তুমি, তোমার পাণ্ডিত্যের জন্য আজ দেশ বিদেশ থেকে ছাত্ররা নবদ্বীপে পড়তে আসে। আজ কত লোক মিথিলায় যায় না, বেনারসে যায় না পড়াশোনা করতে, নবদ্বীপে আসে বিদ্যা চর্চা করতে। তুমি সন্ন্যাস নিলে নবদ্বীপের বিদ্যা চর্চা নষ্ট হয়ে যাবে, এ হতে পারে না। আর এই ক্ষতির দায়ী হব আমি, অসম্ভব, আমি তোমায় সন্ন্যাস দিতে পারি না। এর মধ্যে কাটোয়ার লোকেরা এসে ভিড় করেছে। শচী দেবী শ্রীবাস অঙ্গনে গিয়ে ভক্তদের জড়ো করেছেন। নিত্যানন্দ, শ্রীবাস, মুকুন্দ আদি সবাই এসেছে কাটোয়ায়। তারাও এসে গৌরকে ঘিরে দাঁড়িয়েছেন, কিন্তু কথা বলার সাহস নেই। জানেন মহাপ্রভু খুব একরোখা। অন্যান্যরা কথা বললেও গৌর পার্শ্বদেরা চুপ করে দাঁড়িয়ে আছে। গৌর পার্শ্বদের কথা বলার সাহস নাই যে দুটো কথা মহাপ্রভুকে বলবেন। হতে পারে নর্তন কীর্তন করেন, কিন্তু পুরুষ সিংহ হুমকার করলে এই চাঁদ কাজী খাটের তলায় ঢুকে যান। নর্তন কীর্তন করে মানে যতটা নরম, যেমন যেচে সেধে কোল দেন, ঠিক ততটাই গুরু গম্ভীর, ততটাই সুপুরুষ, ততটাই সুঠাম। ভয় কাঁপেন একটা আওয়াজে সবাই। কাটোয়ার মানুষেরা এসে ভিড় করেছে। আর গৌর রূপ দেখে সবাই বারবার করে শচী জগন্নাথের সৌভাগ্যের বর্ণন করছে। না, কি অপরূপ সুন্দর। যেমন কৃষ্ণ বলরাম যখন ওই আঙিনায় প্রবেশ করছেন ক্রীড়াঙ্গনে মথুরায়, যার যেমন ভাব সে তেমন করে দেখছে। যারা পিতৃস্থানীয় তারা দেখছে যে আহা, বাসুদেবের বংশের কত সৌভাগ্য যে বৃষ্ণি বংশে এমন দুই পুত্র জন্মেছেন। তো কাটোয়ায় যারা পিতৃস্থানীয় তারা জগন্নাথ মিশ্রের সৌভাগ্যকে বারবার বলিহারি দিচ্ছেন। বলিহারি বলিহারি, জগন্নাথ মিশ্র এত সুপণ্ডিত, এত সুন্দর পুরুষ, এত সুন্দর পুত্র পেয়েছ, তোমাদের বংশ, তোমাদের বংশের তো উদ্ধার হয়ে যাবে। আহা, যারা মায়েরা গৌরকে দেখে তাদের স্তন দিয়ে দুগ্ধ রাশি, ক্ষীর রাশি বর্ষিত হচ্ছে। বাৎসল্য, শচীর কত সৌভাগ্য। এই সুন্দর পুতুলটাকে কোলে নিয়েছে, আদর করেছে, স্তনপান করিয়েছে। যদি আমরা একটু কোলে নিতে পারতাম, আমরা একটু আদর করতে পারতাম, আমরা পুত্ররূপে একে পেতাম। যারা বলছে তারা তো জানে না যে শচী দেবীর সৌভাগ্যের যেমন অন্ত নেই, শচী দেবীর বিরহের অন্ত নেই। তারা এটা জানে না যে উত্তম বস্তু প্রাপ্ত হওয়া যত শক্ত, তাকে ধারণ করে রাখা তার চাইতে আরো বেশি শক্ত। গৌর নামক নিধি প্রাপ্ত তো হয়েছেন শচী বিষ্ণুপ্রিয়া, কিন্তু যে বিরহ জ্বালা এরা পেলেন তা বোধহয় জগতে আর কেউ লাভ করেনি। যারা বয়স্য, অল্প বয়সী ছেলে, তারা বারবার মহাপ্রভুর পাণ্ডিত্যের তারিফ করছেন। কি পণ্ডিত, কি পণ্ডিত! আরে আমাদের নদিয়ার গর্ভ, আমাদের নবদ্বীপের, আমাদের বঙ্গের গৌরব নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরিকে হারিয়েছেন যিনি। আরে আমাদের বঙ্গের গৌরব ইনি। বারবার মহাপ্রভুর জয় জয়কার করছেন সবাই। আর যারা অল্প বয়সী, যারা
বালিকা, যারা যুবতী, তারা শুধু শুধু গৌরাঙ্গের রূপের বর্ণনা করছে। দেখ সখী, কি সুন্দর দেখতে, কি অপরূপ সুন্দর, যেন ইচ্ছা করছে হৃদয় পটে এঁকে রাখি। আহা, কি অপরূপ দেখতে। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। অপরূপ বিষ্ণুপ্রিয়ার কত সৌভাগ্য যে বিষ্ণুপ্রিয়া এই উত্তম পুত্তলিকাটিকে নিজের প্রতিরূপে পেয়েছে। যদি আমরা এই সৌভাগ্য পেতাম। এরা ভুলে গিয়েছেন যে এদের পাশে, কারোর পাশে শাশুড়ি দাঁড়িয়ে, এরা ভুলে গিয়েছেন যে এদের কারোর পাশে এদের শ্বশুর ভাসুর, এদের স্বামীরা দাঁড়িয়ে রয়েছেন। তারা অনায়াসে গৌরকে প্রতিরূপে পাবেন বলে বাঞ্ছা করছেন, অকপট বলছেন, ভয় ডর নেই। গুরুজন বল কানে না তুলিব, কুলে তুলাঞ্জলি দিব, রাগ সুতা দিয়া চরণ দুখানি হৃদয়ে বাঁধিয়া থব। ঘরে গেলে যে ঘরে ঢুকতে দেবে না রে। ও সখী, তুই কি বলছিস? তোর স্বামী যে শুনতে পাচ্ছে, তুই গৌরূপের বর্ণনা করছিস, ঘন্টাতে ঘন্টাতে। আরে আমরা তো কুলবধূ রে, পরপুরুষের মুখ দেখতে নাই, পরপুরুষের রূপের গুণগান করতে নাই, ঘন্টাদের সখী ঘরে তুলবে না আমাদেরকে আর। গুরুজন বল কানে না তুলিব, কুলে তিলাঞ্জলি দিব, রাগ সুতা দিয়া চরণ দুখানি হৃদয় বাঁধিয়া থব। নরহরি ঠাকুর সরকার বলছেন না সখী, ওই গৌর রূপে যার মন মজেছে, এই গৃহটাও তার আবদ্ধ। বলো গো বলো না সখী, না বলিবি মোরে, গৌরাঙ্গ চাঁদেরে ছাড়িতে নারিব নিশ্চয় কহিন তোরে। দণ্ডে 10 বার না দেখিলে মরি, কি আর বলিবি তোরা। কাঞ্চনা বলছে, তোকে ছেড়ে চলে গেছে প্রিয়া, কেন গৌর গৌর করে কাঁদছিস তুই? ভুলে যাও কে, কি পেলি জীবনে তুই? জেদ করে বিয়ে করলি তাকে, আজ তোকে ছেড়ে চলে গেল, কেন গৌর গৌর করে কাঁদছিস তুই? কেন নিমাই পণ্ডিতের জন্য কাঁদছিস তুই? কি পেলি, কি দিল তোকে মানুষটা, যার জন্য সব উজাড় করে দিলি? তুই কি পেলি প্রিয়া? মুখে হাত দিয়ে বলছে, বলিস না রে কাঞ্চনা। বলো গো বলো না সখী, না বলিবি নোরে, গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব নিশ্চয় কহিন তোরে। দণ্ডে 10 বার না দেখিলে মরি, কি আর বলিবি তোরা। আমার ধর্ম করম কুলের ধর্ম সকলই নাশিল করা। কি বলবো বলুন? আমার ধর্ম কর্ম কুলের ধর্ম সকলই নাশিল। আমার বামিতে দক্ষিণে, পূরবে পশ্চিমে, জলের ভিতরে গোড়া, আমার এ জনমের মতো অঞ্জন হয়ে নয়নে রহল পারা। এ জন্মের মতো চোখের কাজল করে পড়েছিল সখী, চোখের কাজল চোখ থেকে আর ওঠানো যাবে না, চোখ থেকে কাজল আর উঠবে না রে সখী। আমার বামেতে দক্ষিণে, পূরবে পশ্চিমে, জলের ভিতরে গোড়া। জল আনতে যাই সুরধ্বনিতে, সেখানে গিয়ে দেখতে পাই ওই সুরধ্বনি আমার গৌরাঙ্গের চরণ সলিলা, সেও গৌরাঙ্গিনী, গৌর চরণ থেকে বেরিয়ে এসেছে। কি করে ছাড়বো তাকে? তুই বলছিস তো যে তাকে ছেড়ে দিতে? আমি যে ভাবিনি তা নয়, আমি অনেকবার ভেবেছি, আর গৌরের কথা ভাববো না, চলে গেছে আমার ছেড়ে, যাক চলে যাক। কি করি বল?
যেই মনে করি গৌরাঙ্গ পাশরি নয়ন মুদিয়া থাকি, সোনার বরণ পুরুষ রতন হিয়ার মাঝারে দেখি। যেই মনে করি আর গৌর ভালোবাসবো না, আর গৌর কথা ভাববো না, চোখটা যেই বন্ধ করি, দেখি আমার হৃদয় মাঝখানে হেমদণ্ড বাহু তুলে জয় রাধে বলে জয়ধ্বনি দিয়ে ওই গৌর হরিয়ে সুদণ্ডায়মান। কেমন করে তাকে ছাড়ি বল সখী? তাকে ছাড়ার কোনো সুযোগই নেই। তোরাও দেখিবি তখনও ভুলিবি, আমার মতন হবি, বাউলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, যাচ্ছিয়া যৌবন দিবি। তোরা যেদিন গৌররূপ সত্যি সত্যি দেখবি, আমরা কি দেখিনি? দেখেছিস, আমার মতো করে দেখিস। দেখে সবাই, আমার মতো করে দেখে। যেদিন আমার মতো করে দেখবি, সেই দিন বুঝবি। তোরাও দেখিবি তখনও ভুলিবি, আমার মতন হবি, বাউলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, যাচ্ছিয়া যৌবন দিবি। হৃদয় সহিত টানাটানি হবে, গরলে ধরিবে গেহা। হৃদয়টা ধরে টান মারবে, বাড়িটাকে বিষ মনে হবে। সন্ন্যাস নিতে হয় না। যাদের গৌর প্রেম ঊর্ধ্বে উঠে নাচে, তাদের বিষয়টা আপনি আপ বিষাক্ত বলে মনে হয়। গৌর প্রেম যার ঊর্ধ্বগতি লাভ করেছে, গৃহকুল শীলমান, তার কাছে বিষয় বিষ বলে মনে হয়, জ্বালা পোড়া করে, বাড়িতে থাকতে পারে না। সে আপনি আপ বাড়ি ছেড়ে বেরিয়ে আসে রাস্তায়। সন্ন্যাস কেউ এমনি নেয় না। ওই সিদ্ধ চৈতন্য বাবা কীর্তন করছেন ধামেশ্বরে দাঁড়িয়ে, আর কীর্তনিয়া গিয়ে গাইছেন বারবার করে যে পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌর হেন গুণনিধি কোথা গেলে পাবো। চৈতন্যবাদ এসছেন যে হ্যাঁ রে, খুব তো গাইছিস, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, সত্যি সত্যি গৌর বলে কেঁদে দেখেছিস? গৌর বিরহে কাঁদার কি জ্বালা। যারা গৌর ভালোবেসেছে, যারা রাসবিহারীকে ভালোবেসেছে, অদর্শনের কি জ্বালা, কি বিরহ কখনো জীবনে বোধ করে দেখেছিস? গাওয়া খুব সোজা, অনুভূতিতে আনা খুব কঠিন। অনুভব করে দেখেছিস কখনো? একই কথা বলছে নরহরি ঠাকুর সরকার পদে, হৃদয় সহিত টানাটানি হবে, গরলে ভরিবে গেহা। কহে নরহরি তখনও বুঝিবি, নবীন গৌরাঙ্গ লেহা। নবীন গৌর প্রেম কাকে বলে, তখনই একমাত্র অনুভব করতে পারবি, বুঝতে পারবি, যেদিন সত্যি সত্যি গৌর রূপের প্রতি সেই আকাঙ্ক্ষা, সেই টান জন্মাবে। তার আগে অনুভূতি হবে না। তাই নদিয়ার রমণীগণ, বঙ্গের বধূগণ আজ ভুলেই গিয়েছে তারা যে স্বামীর সাথে এসেছেন, শাশুড়ির সাথে এসেছেন, তারা যে গৌর রূপ নিয়ে এত মাতামাতি করছেন, এত বাড়িতে ঢুকতে দেবে না। এদের সেই বোধটাই নেই, এরা ভ্রক্ষেপই করছে না, ঢুকতে দেবে না। নাদি কি যায় আসে। হরিনাম রবে কুল মজাইল, পাগল করিল মোরে, যখন সে রব কহে বধুয়া, রহিতে না পারি। ওরে নিম্নি আসেনি তো, এমন হরিনাম করলো, ওই কিসব ভারতের বাড়িতে দাঁড়িয়ে এমন হরিনাম
উচ্চাঙ্গে কীর্তন করছে, ওই হরিনাম শ্রবণ করে পাগলের মতো বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসেছি, ইচ্ছা করে আসিনি রে সখী, ইচ্ছা করে আসি। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নিচে যা, যাই রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা। ভ্রম হচ্ছে রমণীদের, ইনি কে? ইনি কি গৌর সুন্দর না ইনি শ্যাম সুন্দর? ইনি রাসবিহারী না ইনি গৌর? সুরধ্বনি তীরে ওকে হরি বলে নিচে যা। সে তো নয় দেখেছিস যারে বিমলা যমুনার পারে, এমন করে বাঁশি ধরে মজাই তো গোপিকা। পার্থক্যটা যমুনা ছিল, এটা সুরধ্বনি। ওখানে বাঁশি ধরে গোপীদের কুল মজিয়েছে, এখানে হরিনাম করে আমাদের কুল মজাবে বলে এসেছে। বুঝে শুনেছে কারা? ব্রজের সব রমণীরা কি সেরাতে ছুটেছিল না, যাদের চিত্তবৃত্তি শুদ্ধ হয়েছে তারাই বাঁশির আওয়াজ শুনেছিল। তাই যাদের চিত্তবৃত্তি শুদ্ধ হয়েছে তারাই গৌরের হরিনাম শ্রবণ করতে পারে, তারা হরিনামে ছোটে, তারা হরি কথায় ছোটে, তারা হাগৌর হামিতাই বলে ওই চরণে আত্মসমর্পণ, তারা এই চরণে নিজেকে সঁপে দিতে শিখেছে। কেশব কাশ্মীরি বলছেন, কেশব ভারতী বলছেন, না না না, সন্ন্যাস আমি দেব না, না হতে পারে না। আরে গৌরহরি, এ বয়সে সন্ন্যাস হয় না, তোমার মাত্র চতুর্বিংশতি বয়স, 24 বছরে কিসের সন্ন্যাস? 24 বছরে কি সন্ন্যাস হয়? সত্যি কথা বলো তো। না, 2-এর ঘরে এসে 20-র ঘরে এসে সন্ন্যাস কি করে হবে? এখনো দুদিকে যাদের লক্ষ্য আছে, যারা বিষয় চায়, গোবিন্দ চায়, অর্থ সুখ ভোগ করব আর গোবিন্দ লাভ করব, তারা কেমন করে গোবিন্দ পাবে না? তারা গোবিন্দ পাওয়া তত সোজা না। বিষয়ের উদ্দীপনাকে পরিত্যাগই করতে পারলো না। একটু আগে বলছিলাম না যে গৌরাঙ্গের মা হওয়া, ভগবানের মা হওয়া তো সোজা নয় না। আজ ট্রেনে বাসে ট্রামের রাস্তায় দেখবেন কোলের মধ্যে একটা গোপাল, বাস্কেটের মধ্যে একটা গোপাল নিয়ে টোল ফেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কি না ভগবানের মা না। ভগবানের মা হওয়া তো সস্তা না। আমিষে থাকতে পারলে না, জীবহত্যা পরিত্যাগ করতে পারোনি এখনো অব্দি, জিহ্বার লোকটাই ত্যাগ করতে পারলেন না, তিলক মালার প্রতি প্রীতি হলো না, সেজে গুজে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য গোপাল কোলে নিয়ে ঘুরলে কেউ গোপালের মা হয়ে ওঠে না। ওটা সংসাজা। ওই স্কুলে বাচ্চাদের স্পোর্টসের সময় ওই গো অ্যাজ ইউ লাইক হয়, যেমন খুশি সাজো হয়। বৈষ্ণব জগৎটা যেমন খুশি খুশি সাজোর জগৎ নয়। ভগবানকে পাওয়াটা যেমন খুশি সাজো নয়। ইচ্ছা মতো টুনি সেজে গুজে নিয়ে একদিনের জন্য কোলের মধ্যে গোপাল নিয়ে ঘুরে বেড়ালাম, সেবা করতে গেলে ত্যাগ আসতে, বিষয়ের প্রতিও তোমার আসক্তি থাকবে আর তুমি বলে গোবিন্দ চরণ পাবো, এ হতে পারে না, হবে না, হতে পারে না, অসম্ভব, হয় না। তো গুরুদেব যার দুই দিকেই লক্ষ্য রয়েছে, সে কেমন করে চতুর্বিংশতি বয়সে 24 বছর বয়সে সন্ন্যাস নেবেন বলুন তো? সে তো সন্ন্যাস নিতে পারবে না গুরুদেব, অসম্ভব। তাহলে নিমাই 3-এর ঘরে 30-এর কোটায় গিয়ে না, গুরুদেব 3-এর কোটাইতে গিয়েও যারা ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে পারল না, তাদের সন্ন্যাস হওয়া অসম্ভবপর গুরুদেব। 3-এর কোটায় এলো কিন্তু তাদের ওই
ত্রিগুণাত্মক যে ভক্তি তার ঊর্ধ্বে উঠতে পারবে না। ভক্তি কি কি মা? তিন গুণে। কি কি? সত্য, রজ, তম। তমগুণের ভক্তি কি না? পরের ক্ষতি চাওয়া ভক্তি। এই অবলা জীব ব্যবহার করছে, তাকে নিয়ে গিয়ে আড়ি কাঠের মধ্যে কচ করে কেটে দিল, এটাকে কি বলে? তমগুণান্বিত ভক্তি বলে। কি বলে মা? বলো। তমগুণান্বিত ভক্তি বলে। যে ভক্তি অঙ্গ যাজন করতে গিয়ে পরের ক্ষতি হয় তাকে কি বলে মা? তমগুণের ভক্তি বলা হয়। তাহলে কি শুধুমাত্র ওই যারা বলি দেয় তারা তমগুণের ভক্তি যাজন করে? বৈষ্ণবরা সবাই সাত্ত্বিক না। দুই প্রসাদ ভোজি দিদি একসঙ্গে পাঠ কীর্তনে যায়, খুব ভালো সম্পর্ক। হঠাৎ করে পাশাপাশি দুই দিদির জমি জায়গা নিয়ে গন্ডগোল লেগেছে। তো এ কাঁদতে কাঁদতে গোপালের চরণে ফুল তুলসী দিতে দিতে বলছে, গোপাল তুই দেখিস যেন ওই দিদি পাটা ভাঙ্গে মরে। আর এইবারে দিদিও গোপালের চরণে চোখের জল তুলসীতে লাগিয়ে লাগিয়ে গোপালের পায়ে দিয়ে বলছে, গোপাল তুই দেখিস ওই দিদি আমার এমন কইছে না হাতটা ভাঙ্গে মরে। তাহলে কি হবে মা? তে রাস্তার মোড়ে গিয়ে তোমার বাড়ির গোপাল আর তার গাড়ির গোপাল লাটালাটি করবে? করবে বলো? একে কি বলে মা? তমগুণের ভক্তি। যারা ভক্তি পথে এসেছে, বিশেষ করে তাদেরকে বলছি, সাধারণকে বলছি না। কারণ সাধারণ অভিশাপ করলেও কিছু হয় না, আশীর্বাদ করলেও কিছু হয় না। কারণ পুণ্যবল থাকলে তবে তো হবে। যারা ভক্তি অঙ্গ যাজন করছেন, অনেকেই তো পরিচিত এখানে আপনারা আমাদের কাছে, ভক্তিমতী মায়েরা যারা অনেক বছর ভক্তি অঙ্গ যাজন করছেন, তিলকমালাধারী প্রসাদ ভোজি মায়েদের বিশেষ করে বলবো, কখনোই যেন দেখবেন ভুল করেও অভিসম্পাদ না বেরিয়ে যায়। কারণ জানবেন অভিসম্পাদ যখনই বেরোলো, হ্যাঁ আপনার অভিসম্পাদটা ফলপ্রসূ হবে। কেন হবে? কারণ আপনার ভজনের জোর আছে। আপনি এত বছর প্রসাদ ভোজি একদিন ভগবানকে ভোগ লাগালে, ফুল তুলসী দিলে, তার ঋণই ভগবান চোকাতে থাকেন সারা জীবন ধরে। আর এত বছর ধরে যারা নিত্য ভোগ লাগাচ্ছে, প্রসাদ ভোজি হয়েছে, হরিনাম করছে, আপনি অভিশাপ দিলে তো অবশ্যই আগুনের মতো ফলপ্রসূ হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কি হবে? আপনার ভজন শেষ হয়ে যাবে। কারণ আপনি এতদিন যেটা জমা করেছেন সেটাই কিন্তু খালি করলেন। তাহলে এত বছর ধরে কষ্ট সাধন যেটা করলেন সেটা কিন্তু মা নিঃশেষ হয়ে গেল। তখন যেন ক্রোধ এসে অভিসম্পাত করবেন না। তাহলে তাকে তামসিক ভক্তি বলা হবে। ওই ভক্তি করলে যতটুকু নামমালা করেছেন, যতটুকু জপান্বিত করেছেন জীবনে, প্রসাদ ভোজি হয়ে নিত্য ভোগ, সব পুণ্য বলটাই ওখানে গিয়ে শেষ হয়ে যায়। কখনোই যেন আমরা কাউকে অভিসম্পাদ না করি। আবার আশীর্বাদও করবে না, মন দিয়ে বুঝবে। তবে গুরুদেব আপনারা কি বলছেন আশীর্বাদ করবেন না? হ্যাঁ আশীর্বাদ করবে। কেমন করে? ইনডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচে না। যদি বলি যে হ্যাঁ তোমার সন্তান হোক, যদি এটা এরকম বলি, তাহলে কি হলো? আমার পুণ্য বলটা ওখান থেকে বেরিয়ে গেল। হবে, নিশ্চয়ই হবে, হবে না এমন কথাই নেই। কিন্তু যদি এভাবে বলি যে ভগবান কৃপা করুন, রাধা রমণের কৃপায় বা রাধা মদন গোপালের কৃপায় তোমার সন্তান লাভ, যখন এটা বললে তখন কি হলো? ওটা আমার ইষ্টের গায়ে দিয়ে দেওয়া হলো। উনি দেখবেন, আমারটা আমার কাছে জমা দেবে। আশীর্বাদ করতে গিয়ে কখনোই এমন কিছু বলে ফেলবে না যেখানে নিজে কর্তা হয়ে উঠলে তোমার কি কর্তৃত্ব বোধ চলে আসে। যখন তুমি আশীর্বাদ করে ফেলছো, কর্তৃত্ব বোধ জন্মালো, তাহলে কি হলো? তোমার কর্তৃত্ব বোধ কাজে লাগিয়ে তোমার পুণ্যবল ওখানে অবক্ষয় হয়ে গেল, তার পুণ্যবল ওখানে মা শেষ হয়ে গেল। এই নিজে কখনো ওভাবে আশীর্বাদ করা যাবে না। আর উত্তম আশীর্বাদ সবাইকেই করতে পারো মা, যে কৃষ্ণ ভক্তি, এতে কোনো সমস্যা নেই। কারণ বৈষ্ণবরা যদি একটু হাত তুলে বলে তোমার কৃষ্ণ ভক্তি হোক, ও ভগবানেরও সাধ্য নাই তাকে কৃষ্ণ ভক্তি না দিয়ে রাখবে। ভগবান তাকে কৃষ্ণ ভক্তি দিতে বাধ্য। ওই গোপীনাথ মুকুন্দ গিয়ে কাঁদছেন না মহাপ্রভুর কাছে যে মহাপ্রভু আমার
ভগ্নিপতি আমার শালাবাবু ওই সার্বভৌম ভট্টাচার্য তোমার নামে তো বাজে বাজে কথা বলা খুব খারাপ লাগে, তুমি কি একটু তোকে কৃপা করতে পারো না? মহাপ্রভু হেসে বললেন, মুকুন্দ তুমি আমার কাছে এসে আরজি জানিয়েছ, তার কৃপা তো হয়েই বসে আছে। ভক্ত যদি বলে যে তোমার কৃপা হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক, বা কৃষ্ণ ভক্তি হতে বাধ্য। জগত ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। যার হরিভজনে মন বসে না, যাদের হরিনাম করতে ভালো লাগে না, হরি কথা শুনতে বসলে বিরক্তি লাগে, মনে হয় কতক্ষণ শেষ হবে, তারা আরো বেশি করে হরিনাম করুন, আরো বেশি করে সৎসঙ্গে হরিনামে যান, হরি কথায় যান। যত বেশি করে অনুভবী সাধুর সঙ্গ করবেন না, দেখবেন অনুভবীর সাধুর সঙ্গ করলে আপনার কৃষ্ণ ভক্তি জাগ্রত হতে বাধ্য। হবে না এমন কোনো কথাই নেই। আজ যদি যতজনের হয়েছে, এমনকি নিজেরটাও যদি বলি, তো ওই সাধুগুরু বৈষ্ণবদের কৃপাতেই হয়েছে। এ ব্যথিত কৃষ্ণ ভক্তি লাভের কোন উপায় নেই। মা তুই হাজার হরিনাম করো, হাজার গ্রন্থ পাঠ করো, ঠাকুর সেবা করো, বিশুদ্ধা ভক্তি লাভ হবে না। বিশুদ্ধা ভক্তি একমাত্র অনুভবী উত্তম বৈষ্ণবের সঙ্গ লাভ করলেই প্রাপ্ত হওয়া যায়, নইলে প্রাপ্ত হওয়া যায়। আচরণশীল বৈষ্ণব, অনুভবী বৈষ্ণব, আর এর চেয়ে একটি বড় জিনিস হচ্ছে ত্যাগী বৈষ্ণব, যার মধ্যে বৈরাগ্য আছে, তিনি ভোগী নন। বৈরাগ্যতা যার মধ্যে শিখরে বিরাজ করছে, বৈরাগ্যতা পূর্ণ বৈষ্ণবের চরণের কাছে গিয়ে বসুন। তাকে কথা বলতে হবে না। যদি কোন বৈরাগী বৈষ্ণবের গায়ের হাওয়া উড়ে তোমার গায়ে লাগে, তার দৃষ্টিটাও যদি একবার তোমার দিকে পড়ে, তার চোখের জলের ছিটেও যদি তোমার অঙ্গে পড়ে, মা জানবে তাতেও তোমার কৃষ্ণ কৃপা প্রাপ্তি, তাতেও তোমার কৃষ্ণ লাভ হয়েছে। তামসিক ভক্তি কাকে বলে? পরের ক্ষতি চেয়ে যে ভক্তি অঙ্গকে যাজন করা হয়, একে বলে তামসিক ভক্তি। রাজসিক ভক্তি কাকে বলে? অর্থের দম্ভে যে ভক্তি অঙ্গকে যাজন করা হয়। কি বললাম না? অর্থের দম্ভে যে ভক্তি অঙ্গ যাজন করা হয় কে বলে রাজসিক ভক্তি। বিরাট বিরাট প্যান্ডেলে বিরাট বিরাট পুজো আসছে না, সামনে সরস্বতী পুজো, দেখবে সরস্বতী গুলো বেঁকা টেরা, কোথায় সবুজ, কোথাও গোলাপি, কোথাও হলুদ। ধ্যান মন্ত্রকে তোয়াক্কাই করে না বাঙালিরা। যে ঋষিরা লিখে গেলেন, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, ইয়া শুভ্র বস্তাবৃতা, ইয়া বীণা বরদণ্ড মণ্ডিতাকে তোয়াক্কাই করে না। সরস্বতী কেমন হবেন? শ্বেত বস্ত্রা, শ্বেত গন্ধ অনুলেপনা, রক্তচন্দন ব্যবহার হবে না। আর পলাশ ফুলের কোনো প্রয়োজনই নাই, বেশি টাকা দিয়ে পলাশ ফুল কিনতে যাবেন না। ষষ্ঠী পুজোর কোনো পলাশ ফুল লাগে না, আমের পল্লব পল্লব কিচ্ছু লাগে না। মা শ্বেত পদ্ম গ্রহণ করেন, সাদা ফুল, কুন্দ ফুল আদি পছন্দ করেন। অকারণ বোকার মতো ছুটবেন না পলাশ ফুল কিনতে। রক্তবর্ণ পুষ্প সরস্বতীর পূজায় কখনোই কাজে লাগতে পারে না। বাঙালিরা বসন্ত উৎসব আর সরস্বতীকে নিজের মতো করে জুড়ে দিয়েছে, ইচ্ছা মতো করে। কবিগুরুর শান্তিনিকেতন আর সরস্বতীকে একাকার করে দিলেন, কিন্তু ঋগ্বেদীয় মন্ত্র তা বলে না। সরস্বতী উনি জ্ঞানের দেবী, শুদ্ধ দেবী, শতগুণের দেবী, যেখানে সাদা ছাড়া কিচ্ছু ব্যবহার হবে না। হলুদ জিনিস, লাল জিনিস কিচ্ছু ব্যবহার চলবে না, কোনো কিছু নয়, একমাত্র সাদা। বসন্ত পঞ্চমী মানে সরস্বতীকে হলুদ পরিয়ে দিলাম, হলুদ ঢেলে দিলাম, এমনটা নয়। সরস্বতীর পূজা হবে পুরো শ্বেত বসনে, শ্বেত মুক্তার মালায়, শ্বেত পুষ্পে, শ্বেত চন্দনে। বাজার থেকে যখন সরস্বতীর মূর্তি কিনবেন, যেটা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, অতি অবশ্যই সাদা ঠাকুর, সাদা শাড়ি পরে আছেন, সাদা গয়না দেখে কিনে আনবেন। জানবেন শাড়িটা যদি নীল হয় তো তোমার ছেলের বিদ্যাটাও তামসিক।
ও বিদ্যা কখনোই বিদ্যা লাভ হবে না। কারণ জ্ঞান সদা সর্বদা স্বচ্ছ, জ্ঞান বিদ্যা সদা সর্বদা নির্মল, সেখানে অন্য রং প্রবেশ করতেই পারে না। জ্ঞানে বিদ্যায় কেন অন্য রং প্রবেশ করবে, কেন রাজসিকতা প্রবেশ করবে? সেটা সদা সর্বদা শতগুণ সম্পন্ন হবে। রাজসিক ভক্তি কাকে বলে? না টাকার দম্ভে যে ভক্তি অঙ্গ যাজন করা হয়। আমার টাকা আছে, আমি অলরেডি পুজো করবো, আমি সাদা করি না হলুদ করি, আপনার কি? আমার টাকা আছে, আমি বাড়িতে পুজোর সময় বাড়িতে কালী পুজো দিয়ে ক্যানেস্টার টিন পিটিয়ে হিন্দি গান চালাবো, আপনার কি? বেচারি পুজো নিতে এসেছিলেন, এসে কানের সামনে বক্সের 4-5 দিনের হিন্দি গান শুনে ফেরত চলে গেলেন, কান ব্যথা করে দিয়ে। একে কি বলে? মা রাজসিক ভক্তি। বিরাট বিরাট নামের কমিটি, হরিনামের আসর, কমিটির লোকগুলোর গলায় একটা তুলসীর মালা নেই, একটারও দীক্ষা হয়নি বেটাগুলোর, গলাতে একটারও তিলক নেই। আর নামের দলে যে আসরে দাঁড়িয়ে যারা হরিনাম করছেন, একটু পরে পরে আসর থেকে বাইরে গিয়ে ধোঁয়া ছেড়ে বেরো দিচ্ছেন। এটা কি জগতের মঙ্গল হবে? ঘন্টা হবে। একে কি বলে? মা রাজসিক ভক্তি। নাচতে নাচতে নরকে ভ্রমণ করবে। রাজসিক ভক্তি কখনোই আমাদের ঊর্ধ্ব গতি করাতে পারে না। টাকা থাকলে টাকা খরচা করে অনুষ্ঠান করা যায় বটে, কিন্তু কখনোই বিশুদ্ধা ভক্তি ব্যতীত ঈশ্বর লাভ হতে পারে না। তাহলে ভাগবতের শ্লোকে সুতমুনিপাদ প্রথমেই বলতেন না যে পিবত ভাগবত রসমালয়াম মুহুরা মুহুরা রসিকা ভুবি ভাবুকাহা। কার মুখে হরিনাম হবে, হরিকথা হবে? বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, আচরণশীল কৃষ্ণ ভক্তের মুখে হবে। হরিনাম করার আগে বাড়িতে এক পেট খেয়ে এসেছেন, আমিষ দ্রব্য, এসে আমার আসরে উঠে হরিনাম করছেন, এতে কখনোই সমাজের মঙ্গল হতে পারে। হরিনাম হবে সাত্বিকতার সঙ্গে, রাজসিকতার সঙ্গে নয়। নামের দল কখনো মেয়েদের দল হবে না। মায়েরা কেউ খারাপ ভাবে নেবেন না আমার কথাটি, এখানে কিন্তু মেয়েদের ছোট করলাম না। অনেকে ভাবে যে বাবা আপনারা খুব পুরুষতান্ত্রিক, তাই হয়তো এমন কথা বলেন না। ধরে নিন যে নামের দলটি আপনি বলেছেন সেটি নারীদের দল, আর যেদিন তিনি আপনার আসরে গান গাইতে আসছেন, তিনি টাকার জন্য বুকিং করেছেন আপনাকে, সেদিনটা তার মাসিক অশৌচ আছে, ওই আসরে দুটো মেয়ে। তো দুটো সিঙ্গার যদি সেদিন অফ থাকে, তো বাকি সিঙ্গাররা কি তাল লয় মান মিলিয়ে গান গাইতে পারবে? পারবে না। যতবিধ ওই দুটো মেয়েকে তারা উঠে আসবে আসরে। তাহলে যে আসরটা ঋগ্বেদীয় মন্ত্রে যেখানে ঘটস্থাপন হয়েছে, ঋগ্বেদীয় মন্ত্রে যেখানে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠারী ক্রিয়া হয়ে প্রভুকে আবাহন করা হয়েছে, রাধা গোবিন্দকে, সেখানে অশৌচ অবস্থায় এসে হরিনাম প্রয়োগ করলো। আর হরিনাম তো নাম গান নয়, হরিনাম কি? হরিনাম হচ্ছেন কলি সন্তরণী উপনিষদের মন্ত্র। কিসের মন্ত্র? মা কলি সন্তরণী উপনিষদ, মনে থাকবে। কিসের মন্ত্র? কলি সন্তরণী উপনিষদ। মন্ত্রটা আগে কি ছিল? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু এই মন্ত্রটিকে উল্টে দিয়েছিলেন, যেবার থেকে এটা মন্ত্র না, এবার থেকে এটা মহামন্ত্র হয়ে গেল, সবাই করতে পারবে, সবার জন্য করে দিয়েছিলেন। এটি কলি সন্তরণী উপনিষদের মন্ত্র, যে কোনো ছেলে খেলার জিনিস নয়, যে কেউ আমার নামের আসরে দাঁড়িয়ে ইচ্ছা মতো ঠিক কীর্তন করতে পারে। তার জন্য শুদ্ধতার আবশ্যিকতা রয়েছে, তার জন্য শুদ্ধতার প্রয়োজন অতি অবশ্যই বিরাজ করছে। একে কি বলে? না রাজসিক ভক্তি। টাকার দম্ভে যেখানে ভক্তি অঙ্গকে যাজন করা হয়, টাকার দম্ভে ভক্তি অঙ্গ যাজন হবে। রাস পূর্ণিমার মেলা হচ্ছে, ভগবান রাসে বসেছেন, শান্তিপুরে লক্ষ লক্ষ ছেলেপিলে রাস্তায় গিয়ে কি খেলেন? না আমিষ দ্রব্য। যে রাস ছিল বৈষ্ণবদের শিরোমণি অনুষ্ঠান,
যে রাস ছিল রাধা গোবিন্দের রসসিঞ্চনের অনুষ্ঠান, যে রাস নিজের ভক্তি অঙ্গকে জাগ্রত করার অনুষ্ঠান, সেটা কি হলো, কিসে পরিণত হলো না বেলাল্লাপানায় পরিণত হলো। একে কি বলা হয়? একে বলা হয় রাজসিক ভক্তি। কি বলা হয় মা? রাজসিক ভক্তি। সাত্ত্বিক ভক্তি কাকে বলে? তামসিক ভক্তি অর্থাৎ পরের ক্ষতি চেয়ে যে ভক্তি অঙ্গকে যাজন করা হয়। রাজসিক ভক্তি কাকে বলে? না যেখানে সাধক আয়ু যশ প্রতিষ্ঠা ইত্যাদি চান। রাজসিক ভক্তি কাকে বলে না? আয়ু যশ প্রতিষ্ঠা ইত্যাদি চান। তামসিক ভক্তির আরেকটি ব্যাখ্যা করেছেন শ্রীধর স্বামীপাদের টিকায়, খুব সুন্দর। বললেন যে গুরু বাক্যকে অবমাননা করা সবচাইতে বেশি তামসিক ভক্তি। যারা দীক্ষা গ্রহণ করলেন, কি দীক্ষার সময় গুরুদেব যে তিলকমালাটি দিলেন সেটি আপনারা গ্রহণ করলেন, স্বামী সিঁদুর পড়লো, আমি আর সিঁদুরটা পড়লাম, সাধু সিঁদুর পড়ালো, এই সিঁদুরটা আমি আর পড়লাম। গুরুদেব দীক্ষার সময় তিলকমালা তুলে দিলেন, পরে তিলকমালাটা আড়ার মাথায় উঠে গেল, আমি তিলকমালাটা আর গ্রহণ করলাম না। একে কি বলে মা? তামসিক ভক্তি। যেখানে গুরুদেবের কথাকে আমি গ্রহণই করলাম না, আপনি বলছেন ওই বলে না, ওই অবধি, গুরু কথা কানেই তুললাম না, যেখানে একে তামসিক ভক্তি বলা হয়। সাত্ত্বিক ভক্তি যেখানে ঈশ্বরের কাছে তখন সাধক আর কিছু চায় না, বলে ঠাকুর আমি কোথায় যাব? না স্বর্গে যাব। কোথায় যাব? স্বর্গে। স্বর্গে গিয়ে কি পাবি? শুনেছি নাকি এসি ঘরটার আছে, ডিভান টিভান পাওয়া যায়, সুন্দর মখমলের বিছানা, ভালো রাজভোগ পাওয়া যায় বোধহয়। মহাপ্রভু বললেন স্বর্গ যে সুখের ধাম, তাহারও না নিও না। স্বর্গ কি? সুখের ধাম, তাহারও না নিও না। তাহলে নামই গ্রহণ করবে না, তা নাম গ্রহণ করার প্রয়োজনই নাই। তাহলে ভক্তি কেমন হবে? বললেন ভক্তি হবে ত্রিগুণাতীত। এই তিন গুণের ঊর্ধ্বে উঠবে ভক্তি। ত্রিগুণাতীত হবে ভক্তি, তিন গুণের ঊর্ধ্বে উঠবে। তাহলে নিমাই 40-এর কোটায়, গুরুদেব ওই 40-এর কোটায় গিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ এর থেকে যদি মন না ওঠে, তাহলে তার কেমন করে সন্ন্যাস হবে? ছোট বলবো কি মা? ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম কোন ধর্ম? এ ধর্ম মানে কি বৈষ্ণবদের ধর্ম না, এ ধর্ম মানে পিতা পিতার ধর্ম, পুত্র পুত্রের ধর্ম, পত্নী পত্নীর ধর্ম। বাবা প্রসাদ ভোজি হইতেই তো চাই, স্বামী খাইতে চায় না, পোলায় মুখে ঠুইসা ধরে। একাদশী করবো তো ভাবি, একাদশীর দিন বৌমায় মুখে ভাত পুইরা দেয়, বিষ পুইরা দিক, দেখি তো কেমন খাও, খাবা? খাবা। একাদশী দিন ভাত পুড়লে গেল কি করি? খেতেই তো চাই বাবা, পোলায় কিছুতেই নিরামিষ খাইতে দেয় না, কি জ্বালা কি কমু। পোলায় মুখে বিষ দিক, দেখি কেমন খাও, এক বোতল খাওয়া, তাহলে তো খাওয়া না, আমার তাহলে তো পোলারে খাই দেবে, বৌমার মুখে ঢাকি দেবে। মিথ্যাচরণ, মিথ্যা কথা। নিজের জিহ্বাকে সংযত, নিজের জিহ্বাকে সংযত করতে না পেরে কেবল আর কেবল মাত্র পরের নামে দোষ দেওয়া, একে কি বলে মা? তামসিক ভক্তি। সাত্ত্বিক ভক্তি এই তিন গুণের উঠে গিয়ে ত্রিগুণাতীত ভক্তি। ধর্ম, ধর্ম মানে পিতা আদেশ মানবো, এটা ধর্ম অবশ্যই, কিন্তু পিতার আদেশ মানবো মানে হিরণ্যকশিপুর বলবেন যে প্রহ্লাদ তুমি ভগবান নারায়ণকে ভগবান না বলে আমাকে ভগবান বলো, তা কিন্তু কদাপি হবে না। ভগবানকেই ভগবান বলো, পিতা যতই বলবে, বাবা মা যতই বলুক যে না বাবা এইটুকু তো বয়স, আমিষ খাই, আমি আর কদিন খাবি, শুনবো না। অমন কথাকে
পরিত্যাগ করব। এমনকি গুরুদেবও যদি সঠিক রাস্তা না দেখান, সেই গুরুকেও ত্যাগ করা যাবে। বলি মহারাজ যদ্রূপ শুক্রাচার্যকে ত্যাগ করেছেন। যদি দেখেন ভুল পথে গিয়েছেন, কৃষ্ণ ভক্তি শিখতে এসেছিলাম, গুরুদেব অন্য কিছু শেখাচ্ছেন, কাকাকে বাবা ডাকতে শেখাচ্ছেন, ভগবানকে ভগবান বলতে শেখাচ্ছেন না, তাহলে সেই পথকে পরিত্যাগ করতে হবে। দেখা গেল এসেছিলাম ভগবান কৃষ্ণের সাধন করতে, গুরুদেব শেখালেন যে না, কলিতে নতুন নতুন অবতার ঘটেছে, এর পুজো করো, এর পায়ে ফুল দাও, পায়ে তুলসী দাও। ভগবান কৃষ্ণের সাধন শেখালেন না, সেখানে সেই গুরু পরম্পরাকেও পরিত্যাগ করতে হবে। যদি কোনো স্থানে দেখবেন গুরু নিজেকে ভগবান বলছেন, মন দিয়ে বুঝবেন, যদি কোনো স্থানে দেখেন যে গুরু নিজেকে ভগবান বলছেন, সেই গুরু পরম্পরাকে পরিত্যাগ করতে হবে। গুরুদেব ভগবান, কেমন ভগবান? ত্রিশা কৃষ্ণ। কেমন ভগবান না? ত্রিশা কৃষ্ণ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মানে গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে ওঠেন। গুরু ব্রহ্মা, ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। গুরুদেবের কাজ শিষ্যের মধ্যে কৃষ্ণ ভক্তির সৃষ্টি করা। গুরু বিষ্ণু, গুরু পালন কর্তা, গুরুদেব শিষ্যের ভক্তি অঙ্গকে পালন করাবেন, শিষ্যকে দিয়ে নববিধা ভক্তিকে যাজন করাবেন, এটা গুরুদেবের কাজ। যেমন করে হোক শিষ্যকে দিয়ে নববিধা ভক্তি যাজন করাবেন শ্রী গুরুদেব। গুরুদেব সংহার কর্তা, শিষ্যের মধ্যে থেকে উনি কি সংহার করবেন? ষড়রিপুকে সংহার করবেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে সংহার করবেন। গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে যান নিজের জন্য। হ্যাঁ, শিষ্যের কাছে গুরুদেব অবশ্যই ভগবান, কিন্তু কোনও যদি এটা দেখা যায় যে গুরুদেবকেই ভগবান বলা হচ্ছে, গুরুদেব কিন্তু ভগবান নয়। চংসকলা পূর্ণেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। 16 কলায় পরিপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্রই একমাত্র ভগবান। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ